দয়ার নবীজি। रील वाली दुनिया में फील वाली आवाज। हाय सर। हाय। नमस्ते सर। आइए आइए, नमस्ते। आपका नाम क्या है? सर हमार नाम राजू। क्या बात है, क्या बात है जी, क्या बात है। कहाँ से आए हो आप? मैडम आसामेर ছোট্ট একটা গ্রাম থেকে এসেছি। अरे वाह। तुम्हारी एज क्या है? मैडम আমার বয়স 25 साल। अच्छा। अच्छा, आप यहाँ क्यों आए? স্যার এখানে আসার কারণ হয়েছে কি বলবো স্যার আমি। ম্যাডাম আমার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে সবাই মিলে। ম্যাডাম জি আমি কোথায় যাব? ম্যাডাম জি আমি যদি কোনো একটা হোটেলে খাইতে গেতাম কিন্তু ওখান থেকে আমাকে ঘাড় ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। ম্যাডাম আপনাদের কাছে আর কি বলবো, আমার জীবন কাহিনী আরো অনেকগুলো আছে। ম্যাডাম আমি 3 দিন ধরে কিচ্ছু খাই নেই। আমি কোথায় যাব, কি করব, কি খাবো কিচ্ছু বুঝতে পারছি না ম্যাডাম। ম্যাডাম আমি কি করব আমি নিজেও কিচ্ছু বুঝতে পারছি না ম্যাডাম। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। थैंक यू मैडम, थैंक यू थैंक यू। देखिए एक बात तो आपको ये बात हमें बतानी पड़े, और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। थैंक यू सर, थैंक यू। স্যার স্যার আমরা 3 বন্ধু মিলে একদিন আমরা গান গাইতাম। গান গাওয়ার পরে আমার এক বন্ধু বলছে না তোর তো গানগুলো অনেক সুন্দর শোনা যায়, এরকম করে বলছে স্যার। आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। आप जो कर रही हो वो मेहनत का काम है, वो ईमानदारी का काम है, वो सच्चाई का काम है, वो कला का काम है। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ম্যাডাম জি আমারও অনেক দিন ধরে স্বপ্ন আমি ইন্ডিয়ান আইডলে গান গাবো, এই জন্য আজকে আমি এসেছি ইন্ডিয়ান আইডলে আমি একটা গান। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। आपका जो सपना है अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? ম্যাডাম জি আজকে আমি এমন একটা গান পরিবেশন করব সবাই শুনে কেঁদে ফেলবে। ओह वाओ, दैट्स ब्यूटीफुल सॉन्ग। चलिए जरूर सुनते हैं। ওকে স্যার, ওকে আমি গান শুরু করতেছি। कम ऑन ब्रदर, गुड लक। দরদিরা, যে নবীজিকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাত কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। তাই আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পাক বলেছেন মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি অতি সুন্দর করে, আমাকে নিয়ে তোমরা সমালোচনা করো কিন্তু আমার রাসূলকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য সমালোচনা করিও না, কারণ আমি তাহার সমতুল্য পৃথিবীতে কাউকেই
করি নাই। রাসূল আমার মাটির তৈরি না নূরের তৈরি না কিসের তৈরি, এইটা নিয়ে আমাদের ভাবার চিন্তা নাই। উনি আমাদের পারের কাণ্ডারি, এটাই আমাদের বাস্তব। তাই সেদিক থেকে একটি গান আশা করি আপনাদের ভালো লাগবে। দয়ার নবীজি মায়ার নবীজি আহার আসবে না এই জগতে, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে নবী বরুদ বসে, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে নবীজিরে মরুর প্রান্তে বসিয়া রে। দয়ার নবীজি মায়ার নবী আর আসবে না এই জগতে, দয়ার নবীজি মায়ার নবীজি আর আসবে না জগতে। পেশানিতে মায়া মেনার গর্ব হতে আসিলেন নবীজি ধরাতে, আব্দুল্লাহর পেশানিতে মায়া মেনার গর্ব হতে আসিলেন নবীজি ধরাতে। ইয়া হাবলি উম্মতের জন্যে খাইল না দুধ আপন মায়ের, পাপী উম্মতের জন্য খাইল না দুধ আপন মায়ের, দুধ খাইতে গেল হালিমার ঘরে। দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে, দয়ার নবীজি মায়ার নবীজি আর আসবে না জগতে। নবীজি জগতে উম্মতের জন্য সুখের খানা খাইল না রে। নবীজি জগতে উম্মতের জন্য সুখের খানা খাইলেন না রে। খেজুর পাতার বিছানায় দয়াল নবী রাত কাটাই, খেজুর পাতার বিছানায় নবীজি রাত কাটায়, অথচ দামি পোশাক তার গায়ে। দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে, দয়ার নবীজি মায়ার নবীজি আর আসবে না জগতে।
নিতানে নবী জীবিনে কে তোরাবে পাপি উম্মতকে কঠিন নিদানে নবী জীবিনে কে তোরাবে পাপি উম্মত রে বাউল মিন্টু পারের ঘাটে কান্দে বসে যারে যারে বাউল মিন্টু পারের ঘাটে কান্দে বসে যারে যারে ছেড়ে যাইও না নবী এতিম বলে মারের নবী পারের নবীজি আর আসবে না জগতে মায়ার নবীজি দরদের নবীজি আর আসবে না উম্মত রে এ হাবলি উম্মতি কান্দে নবীজি এ হাবলি উম্মতি কান্দে নবীজি মরির প্রান্তরে বসিয়া রে দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে মায়ার নবী দয়ার নবীজি আর আসবে না জগতে দয়ার নবী মায়ার নবীজি ওরে আর আসবে